আসসালামু আলাইকুম, আমি শাওন আছি আপনাদের সাথে। আজকে আইফোন 13 প্রো ম্যাক্সের ফুল ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এবারের 13 সিরিজের ডিজাইন অনেকটা আগের মতো থাকলো, এর ইন্টারনালে আছে কিছু বড় আপগ্রেড, যার মধ্যে মেজর 3টি আপগ্রেড হলো অ্যাজ ইউজুয়াল এর নিউ চিপসেট, সেকেন্ড এর ডিসপ্লে, থার্ড এর মেইন হাইলাইটিং পার্ট হলো এর ক্যামেরা সেকশনে। ফোনটি আমার এক ফ্রেন্ড এপ্রিলে কিনে, তো এই প্রায় 2 মাসের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা ফোনটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে যদি আনবক্সিংয়ে নিয়ে কথা বলি, তো লাস্ট সিরিজ থেকে কিন্তু আনবক্সিং দেখানোর মতো তেমন কিছুই রাখেনি অ্যাপল, কারণ লাস্ট সিরিজ যে 12 সিরিজ ছিল সেটা থেকে তারা বক্স এরকম পাতলা করে ফেলেছে, কারণ বক্সের মধ্যে কোনো চার্জার বা হেডফোন এগুলো কিছুই নেই। তো বক্সে শুধু এই পেপার এবং কেবল পাবেন এবং সাথে কিছু ডকুমেন্টারি এবং স্টিকার, এগুলোই দেন ফোনটি। সো বক্সে আপনারা চার্জার পাবেন না। সো লাখ টাকারও বেশি দিয়ে ফোন কিনে সাথে আপনারা আবার 2-3 হাজার টাকা এক্সট্রা খরচ করে চার্জার অ্যাডাপ্টার কিনতে হবে। তো ভালো চার্জিংয়ের জন্য কম দামি চার্জার না কিনে ভালো একটি অ্যাডাপ্টার কেনার জন্য পরামর্শ থাকবে। তো আপনারা এরকম কিছু ভালো দেখে একটা ব্র্যান্ডের এরকম চার্জার কিনে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং চার্জিং আপনারা খুব ভালো পাবেন। ফোনটির প্রো এবং প্রো ম্যাক্স মডেলটি আপনারা 5টি কালারে পাবেন, এর সাথে 6GB র্যাম এবং 128, 256, 512 এবং এই প্রথমবার আইফোনে আপনারা হায়ার 1TB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আমাদের এটা 128GB ভেরিয়েন্ট এবং এটার প্রাইস ছিল 1,10,000 টাকা মাত্র। যখন নতুন এটা বের হয়েছিল বাংলাদেশে তখন এটার প্রাইস ছিল প্রায় 1,30,40। এখন আপনারা যখন ভিডিওটি দেখছেন হয়তো তখন আরও প্রাইসটা আস্তে আস্তে কমবে। এবং এর সাথে যদি লুক এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এবার 13 সিরিজ প্রায় 12 সিরিজের মতোই ফ্ল্যাট বক্সের ডিজাইন রাখা হয়েছে। মাঝে স্টেনলেস স্টিল ফ্রেম এবং এর সামনে পিছনে সিরামিক শিল ইউজ করা হয়েছে। এটা কর্নিং গরিলা গ্লাস 6 বা ভিক্টাসের মতোই খুব ভালো। এটা ড্রপ প্রোটেকশন বা এটার স্ক্র্যাচ প্রোটেকশন আপনারা পাবেন। ব্যাক সাইডটা অনেকটা ম্যাট ফিনিশ টাইপের, তো এখানে আঙ্গুলের ছাপ তেমন একটা পড়ে না বা বুঝাই যায় না, কিন্তু ফ্রেমটা একটু এরকম গ্লসি টাইপ এবং এটাতে ফিঙ্গারপ্রিন্টটা বোঝা যায় এবং খুব সহজে এখানে ফিঙ্গারপ্রিন্টটা পড়ে যায়। এবং এর পিছনে যে অ্যাপের লোগোটা সরাসরি সামনাসামনি দেখলে লোগোটা খুব একটা ভালো আগের মতো অত বেশি হাইলাইটেড হয় না, কিন্তু হালকা পাতলা একটু নাড়াচড়া করলে তখন লোগোটা খুব ভালো এখানে শাইনিং করে। এছাড়া শুধুমাত্র ডিসপ্লে নচ আগে থেকে 20% ছোটো করা হয়েছে, বাট এতে তেমন কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে সেই আগের মতো যতটুকু ইনফরমেশন দেখা যেত এখনও সেরকমই দেখা যায়, শুধু সাইজে একটু ছোটো হয়ে গেছে, যেটা কিনা খুব একটা এখনও ভালো লাগছে না। এর সাথে চারপাশে যে বেজেলগুলো এখানে উপরে নিচে সাইডে প্রায় একদম সমান সাইজে থাকার কারণে, যার কারণে দেখতে খুব সুন্দর ভালো লাগে। তো ডিজাইন আগের মতোই এবং বিল্ড কোয়ালিটি একদম সলিড পারফেক্ট ছিল। হ্যান্ড ফিল বলতে গেলে যেহেতু ম্যাক্স মডেল বিগ ডিসপ্লে সাইজ প্রায় 6.7 ইঞ্চ, সেই জন্য ফোনটা কিছুটা বড় এবং হাতে নিলেও বড় বড়ই ফিল হয়। লম্বায় 6.33 ইঞ্চ এবং আগের 12 প্রো ম্যাক্স থেকে এবার ব্যাটারি ক্যাপাসিটিও কিছুটা বেড়েছে, যার কারণে ওয়েটটাও কিছুটা বেড়ে গেছে। ওয়েটটা প্রায় 240 গ্রাম, যার কারণে ফোনটি খুবই ভারী ফিল হয় এবং আপনি অনেক সময় যদি ফোনটি হাতে ধরে রাখেন বা কথা বলেন, গেম খেলেন, মুভি দেখেন, তাহলে আপনার হাত কিছুটা ব্যথা ব্যথা এরকম ফিল হবে। তো যারা কিনা বড় ফোন বেশি একটা পছন্দ করেন না, তারা চাইলে 13 প্রোটা নিতে পারেন। ওইটা ডিসপ্লে সাইজ প্রায় 6.1 ইঞ্চ, সেটাও একদম আপনার জন্য হয়তো পারফেক্ট হবে এবং এই সাইজটা আমি নিজেও খুব ভালো প্রিফার করি 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চের মধ্যেই। তো সেটার মধ্যে আপনারা কিন্তু এই প্রো ম্যাক্সের সব ফিচারগুলোই পাবেন। দেন ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির ডান পাশে পাবেন পাওয়ার বাটন এবং উপরের সাইডে কিছু নেই, একদম ক্লিন ফ্রেশ। নিচের সাইডে আছে মাইক্রোফোন, স্পিকার গ্রিল অ্যান্ড লাইটেনিং চার্জিং পোর্ট। বাম পাশে পাবেন সিঙ্গেল ন্যানো সিম কার্ড ট্রে উইথ ই সিম সাপোর্ট। ভলিউম আপ ডাউন বাটন আছে সাথে এবং এর উপরে আছে এর ফেভারেট অ্যালার্ট স্লাইডার বা যে সাইলেন্ট এবং রিং যে স্লাইডার, সেই বাটনটি। এবং ক্যামেরা বাম্পও ছিল কিছুটা এবং সেন্সর সাইজও আগের থেকে অনেকটা বড় হয়েছে, বাট আমাদের এই ফোনটিতে আমরা এক্সট্রা ক্যামেরা লেন্স লাগানোর কারণে একটু বেশি বড় দেখা যাচ্ছে। দেন আসি ফোনটির ফার্স্ট আপগ্রেড, এটা ডিসপ্লেতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে।
ডিসপ্লেটি রেজলিউশন 2778 by 1284 পিক্সেল, 458 ppi, এবং এই প্রথমবার আইফোনে 13 প্রো এবং প্রো ম্যাক্সে পাচ্ছেন 120 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যেটাকে কিনা অ্যাপল প্রোমোশন নাম দিয়েছে। তো এই ডিসপ্লেটি কিন্তু আপনার ডিসপ্লে কন্টেন্ট এবং এটা সিচুয়েশন অনুযায়ী এটা 10 হার্টজ থেকে 120 হার্টসে শিফট হতে পারে অটোমেটিক, যার কারণে সবসময় ফোনটি আপনার 120 হার্টসও রান করবে না, আবার লোতে যে রান করবে সেটাও না, যার কারণে আপনার ব্যাটারি ড্রেন খুব একটা বেশি হবে তেমনও না। কিন্তু এই 120টা আপনারা 60 হার্টসে নর্মালি সুইচ করা যায় না। তো অলওয়েজ যদি আপনারা 60 হার্টসে রাখতে চান, যদি ব্যাটারি আপনাদের একটু বাঁচানোর প্রয়োজন হয়, তাহলে আপনারা ব্যাটারি সেভারটি অন করে রাখবেন, তাহলে ডিসপ্লের যে রিফ্রেশ রেট সেটা অটোমেটিক 120 হার্টস থেকে এই 60 হার্টসে নেমে আসবে। আর যদি আপনারা আবার ব্যাটারি সেভার অফ করে দেন, তাহলে আবার অটোমেটিক এটা 120 হার্টসে শিফট হয়ে যাবে। এবং ডিসপ্লেটির রিফ্রেশ রেট সুইচিং ছিল একদম স্মুথ, 120 হার্টসে ফোনটি খুবই স্মুথভাবে রান করে। এর সাথে এই ডিসপ্লের কোয়ালিটি, কালার বরাবরের মতোই ভালো ছিল। ওলেড প্যানেল, কালার কন্ট্রাস্ট সব কিছু একদম টপ নচ। ডিসপ্লে রেজলিউশন এবং পিপিআই ডেন্সিটি বেশি হওয়ায় ডিসপ্লেটা ভালো শার্প এবং ওয়েল ডিটেল মিডিয়া কনজিউম এক্সপিরিয়েন্স খুব ভালো পাবেন। এছাড়াও ডিসপ্লে এবং ব্রাইটনেস ছিল যথেষ্ট ভালো। আপনারা আউটডোরে ইউসেজে কোনো প্রবলেম হয়নি, কারণ এতে আছে 1000 নিটস ব্রাইটনেস এবং 1200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে বাইরে আপনি ডিরেক্ট সানলাইটও যদি ইউজ করেন, তাহলে আপনার ডিসপ্লে ইউজে বা দেখতেও কোনো প্রবলেম হবে না। ডিসপ্লের মতো এর সাউন্ড কোয়ালিটিও ছিল বেশ ভালো। এতে ডুয়েল স্টুডিও স্পিকার আছে, যার থেকে আপনারা খুব ভালো এখানে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাবেন, এবং স্টুডিও যে সাউন্ডটা সেটাও খুব ভালো এখানে ছিল। আপনারা একটু শুনে নিতে পারেন এর সাউন্ড কোয়ালিটিটা। সিকিউরিটি হিসেবে ফোনটিতে আছে সেন্সর বেস ফেস আইডি। এখানে সাথে সাথে ফেসটা ডিটেক্ট করে আনলক করে ফেলে, খুবই ফাস্ট কাজ করে, এবং এতে কোনো ডিলে বা প্রবলেম আমরা দেখিনি। এবং অ্যাপ স্টোর থেকে যখন আপনি অ্যাপ ইনস্টল দিতে গেলে আপনার দেখবেন যে এটা ফেস আইডি ভেরিফিকেশন চাবে। আইফোনের সিকিউরিটি অন্যান্য ফোন থেকে কিন্তু খুব ভালো হয়ে থাকে, বাট অ্যান্ড্রয়েডের মতো ওপেন সোর্স না হয়। অ্যাপেলের ডিভাইসগুলো ছাড়া যদি আপনি অন্য কোনো ডিভাইসের সাথে এটা কানেক্টিং করতে চান বা ফাইল শেয়ারিংয়ে একটু ঝামেলার ফেস করতে হয়, বাট অ্যাপেলের যে ডিভাইসগুলো সেগুলোর সাথে অ্যাপেলের যে ইকোসিস্টেম সেটার সাথে খুব ভালোভাবে এটা অ্যাটাচ হয়ে যায় এবং কানেক্ট হয়ে যায়। ফাইল শেয়ারিং বা এগুলোতে কোনো প্রকার ঝামেলাই হয় না, যার কারণে যারা কিনা অ্যাপেল প্রোডাক্ট ইউজ করে তারা আস্তে আস্তে এই ইকোসিস্টেমের মধ্যে ঢুকে যায়, অ্যাপলের একটার পর একটা তারা প্রোডাক্ট কিনতেই থাকে। এবং এর সাথে এবার iOS আপডেটের মাধ্যমে 12 এবং 30 সিরিজের ফোনগুলোতে আপনারা ফেস আইডিতে মাস্ক পরা অবস্থায়ও খুব ভালোভাবে সহজে কিন্তু ফেস আনলকটা কাজ করে। লাস্ট 2 বছর করোনার কারণে মানুষ যখন বাইরে বের হতো মাস্ক পরে, তখন কিন্তু তারা এই মাস্ক পরা অবস্থায় তাদের ফেস আইডিটা কাজ করতো না, হয় মাস্কটা খুলতে হতো বা তারা পিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হতো। সেটা ছিল একটু ঝামেলার। তো এবার এই ঝামেলাটা এই 12 সিরিজ এবং শুধুমাত্র 13 সিরিজেই এটা সলভ হয়েছে। দেন ফোনটির পাওয়ার সেকশনে প্রসেসর হিসেবে নিউ অ্যাপল A15 বায়োনিক 5 nm বেস চিপসেট ইউজ করা হয়েছে। এতে নিউ 6 কোর সিপিইউ আছে, যার মধ্যে 2টি পারফরমেন্স কোর্স এবং 4 এফিসিয়েন্স কোর্স আছে। এবং জিপিইউ হিসেবে 13 এবং 13 মিনিতে 4 কোর জিপিইউ পাবেন, এবং 13 প্রো এবং প্রো ম্যাক্সে পাবেন নিউ 5 কোর জিপিইউ এবং ক্লক স্পিড এর আপ টু 3.23 GHz। পারফরমেন্স নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না, কারণ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলোর যে স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক বা এক্সিনোসের যে চিপসেটগুলো ইউজ করা হয়, সেগুলো থেকে কিন্তু অ্যাপলের বায়োনিক যে চিপসেট সেগুলো খুব ভালো বেটার পারফর্ম করে। যদিও সেই ব্র্যান্ডগুলো আস্তে আস্তে খুব ভালো কাজ করছে এবং অ্যাপলের এই বায়োনিক চিপগুলোর সাথে টেক্কা দেওয়ার জন্য খুব হাড্ডাহাড্ডিভাবে তারা ট্রাই করছে। AnTuTu স্কোর, Geekbench, 3D মার্ক এগুলো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা অন্যান্য যে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো সেগুলো থেকে হয়তো দেখবেন যে একটু এখানে নাম্বারটা কম, বাট এই নাম্বারগুলো আপনার কিন্তু এই পারফরমেন্স নির্দেশ করে না, কারণ আসল পারফরমেন্সটা বোঝা যায় ডিভাইসটি আপনারা ইউজ করলে। আপনারা দেখবেন যে বিভিন্ন যে বেশিরভাগ চাইনিজ ব্র্যান্ডগুলোতে দেখবেন যে ফোনের এই স্কোরগুলো খুব হাই হয়ে থাকে, এবং এইগুলো নিয়ে অনেক প্রবলেম, আমরা যারা কিনা একটু খোঁজখবর রাখেন তারা হয়তো জানবেন যে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে এই স্কোরে। তো সেই স্কোরে যদি আমরা সাইডে রাখি, পারফরমেন্স ছিল এখানে দুর্দান্ত। এখানে র্যাম ম্যানেজমেন্ট বা এখানে যে স্মুথনেসটা এখানে খুবই ভালো ছিল।
ছিল এবং এটা NVMe স্টোরেজ হওয়ার কারণে এখানে রিডের স্পিডও ছিল খুবই ভালো। পাবজিতে এখানে আমরা ব্যালেন্স HD ইভেন HDR গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে মানে 60 FPS আমরা গেম প্লে এখানে পেয়েছি। এর সাথে যেহেতু ডিসপ্লেটি 120 হার্টজ তাই এটা স্মুথ গ্রাফিক্সে আপনারা 90 FPS এরও অপশন পাবেন পাবজিতে বর্তমানে, এবং 90 FPS আমরা তেমন কোনো ল্যাগ ফ্রেম ড্রপ এগুলো পাইনি। গেম প্লে ছিল খুবই একদম স্মুথ লেভেলের। আর HD এবং HDR গ্রাফিক্সও ব্রাইটনেস যদি আমরা বাড়িয়ে প্রায় 30 মিনিটস বা একটু বেশি এরকম গেম প্লে করি তাহলে ফোনটা কিছুটা ক্যামেরা সেকশনের আশেপাশে একটু গরম হয়ে যায়, বা যদি আমরা অনেকক্ষণ ধরে এই ক্যামেরা অ্যাপটি ওপেন রাখি বা ক্যামেরা ইউজ করি তাহলে ফোনটা কিছুটা হালকা পাতলা গরম হয়, বাট একদম ওভার হিটিং টাইপের সেরকম কিছু ছিল না এবং খুব তাড়াতাড়ি আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। গেমিং বা রেগুলার ইউসেজে পারফরমেন্সে কোনো কমতি পাবেন না, বাট মাচ ফাস্টার দেন এনি স্মার্টফোন রাইট নাও। ভালো ব্যাপার যে আগের যে 12 সিরিজ ছিল সেখানে ব্যাটারি পার্সেন্টেজটা কমে গেলে বা ফোনটা যদি কিছুটা হিট হতো তাহলে ডিসপ্লের ব্রাইটনেসটা যদি হাই থাকতো তাহলে অটোমেটিক কমে যেত এবং সেটা আবার ম্যানুয়ালি বাড়ানো যেত না। তো এই প্রবলেমটা এবার এই 13 সিরিজে ঠিক করা হয়েছে। এবার এই ব্রাইটনেস ড্রপের যে ইস্যুটা সেটা এবার এখানে দেখা যায়নি, কারণ এবার 5 ন্যানোমিটার চিপসেটের সাথে হাই এফিসিয়েন্সি কোর ও বেটার অপটিমাইজের সাথে ব্যাটারি ব্যাকআপে এসেছে ইমপ্রুভমেন্ট। ব্যাটারি ব্যাকআপটা বাড়ানোর জন্য এখানে তেমন কোনো এই ঝামেলাটা পাওয়া যায়নি, কারণ এই 13 Pro Max এ যে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ক্যাপাসিটি সেটা কিন্তু আগে থেকে কিছুটা বেড়েছে। এবারে 13 Pro Max এ পাচ্ছেন 4352 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যার থেকে বর্তমানে যে কোনো স্মার্টফোন থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। হেভি ইউজে প্রায় 10 ঘন্টারও বেশি এখান থেকে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং সারাদিন আরামসে ইউজ করতে পারবেন, ব্যাটারি নিয়ে কোনো রকমের প্যারাই খেতে হবে না। এবং মিডিয়াম ইউসেজে 1 থেকে 1.5 দিন ইজিলি ইউজ করতে পারবেন। সাথে থাকছে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সে যেহেতু চার্জার নেই তাই আলাদা চার্জার কিনে নিতে হবে এবং এই চার্জারটি দিয়ে আমরা এটাকে 13 মিনিটসে প্রায় 50% চার্জ এখান থেকে করে ফেলতে পারছিলাম এবং ফুল চার্জিং হতে এটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগছিল, 1.5 ঘন্টার একটু বেশি। এবং এটি কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। তো অ্যাপলের যে ম্যাক্সেপ ওয়্যারলেস চার্জিং সেটা দিয়ে আপনারা 15 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট ফাস্ট চার্জ করতে পারবেন, এছাড়া অন্যান্য চার্জার দিয়েও আপনারা করতে পারবেন। ওএস হিসেবে আউট অফ দ্য বক্স iOS 15 পাবেন, আর ফোনটি বর্তমানে iOS 15.5 রান করছে। iOS নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই, খুব ভালো স্মুথ রান করে, কোনো কিছুতে কোনো রকমের স্ট্যাটার ল্যাগ বা কোনো রকমের প্রবলেম এখান থেকে তো পাবেনই না। সাথে 120 Hz রিফ্রেশ রেটও খুব ভালো স্মুথভাবে কাজ করছিল। ওএসে মেজর কোনো প্রবলেম বাগস পাবেন না, যদিও টুকটাক যদি কিছু বাগস এগুলো থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু অ্যাপেল খুব তাড়াতাড়ি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলো ফিক্স করে ফেলে। স্মার্টফোনের মধ্যে সবচেয়ে স্টেবল ওএস হচ্ছে এটি। আর অ্যান্ড্রয়েডে বর্তমানে স্যামসাং অন ইউআই বা লো স্টেবল অবস্থায় আছে। আমাদের চ্যানেলে ইউআই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটিতে অ্যান্ড্রয়েডের সকল ইউআই নিয়ে আলোচনা করা আছে। দেন ফোনটির আরেকটি মেজর যে আপগ্রেড এসেছে সেটা হলো এটার ক্যামেরা সেকশনে। তো ব্যাক সাইডে আপনারা এখানে পাবেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরা হিসাবে এখানে 12 মেগাপিক্সেল ওয়াইড f1.5 অ্যাপারচার, যেটা আগের থেকে বেড়েছে, যার ফলে ডে লাইট লো লাইটে আগের থেকে বেটার ছবি ক্যাপচার করতে পারবেন। এর সাথে আছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা f1.8 অ্যাপারচার এবং এটা 120 ডিগ্রি ডেপথ অফ ফিল্ড ভিউ দিতে পারবে। এর সাথে আরেকটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা f2.8 অ্যাপারচার এবং এটি 3x পর্যন্ত অপটিক্যাল জুম দিতে পারবে এবং 15x ডিজিটাল জুম আপনারা এখান থেকে পাবেন উইথ ওয়াইএস। ডে লাইট বা লো লাইট এখানে ছবিগুলো ছিল অ্যাজ ইউজুয়াল সব একদম ডিটেলফুল। এখানে ছবিগুলোর যে কালারগুলো একদম টু টোন টাইপের কালার ছিল, আপনারা ন্যাচারালি যেরকম কালার দেখবেন এখানে সেম ওরকম কালারই এখানে পাবেন। এখানে কালার বুস্টিং তেমন একটা দেখা যাচ্ছে না এবং এর যে স্ক্রিন টোন সেটাও একদম ন্যাচারাল রাখারই ট্রাই করে, কোনো রকমের বিউটিফিকেশন এখানে দেখতে পারবেন না অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতো। এবং লো লাইটও এখানে খুব ভালো ছিল এবং পোর্ট্রেটে এখানে যেহেতু 3x এ যদি আপনারা পোর্ট্রেট নেন তাহলে পোর্ট্রেট লেভেলটা খুব ভালো পাবেন এবং লো লাইট বা ডে লাইটও পোর্ট্রেটগুলো আপনি 3x এ খুব ভালো পাবেন এবং 3x এ আপনারা ব্লার লেভেল খুব ভালো পাবেন এবং পরবর্তীতে ছবি তোলার পরও কিন্তু এই ব্লার লেভেলগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং এজ ডিটেকশনে এখানে দেখতে পারবেন যে খুবই ভালো ছিল 3x এর পোর্ট্রেটগুলো এবং আপনারা পোর্ট্রেটে বিভিন্ন ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও এখানে কিছু প্রিসেটও আছে, আপনারা এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন বিভিন্ন কালার টোন অনুযায়ী এবং প্রত্যেকটা প্রিসেটের কালার টোনের আপনারা ভ্যালুগুলো কম বেশি করে নিতে পারবেন আপনাদের মতো করে। দেন এটার যে 15x জুম সে টেলিফোটো ক্যামেরা সেটা আপনারা অপটিক্যালি 3x জুম করতে পারবেন এবং ডিজিটালি আপ তো
15x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। এবং 3x এর ক্যামেরার যে জুমগুলো সেখানে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমরা, এবং 15x এ খুব একটা ভালো আমরা পাইনি। এখানে আপনারা মোটামুটি আলট্রা ওয়াইডও সেম টাইপেরই কালার টোন এখানে পাবেন। আপনারা মেন ক্যামেরা হোক বা আলট্রা ওয়াইড বা টেলিফোটো, প্রত্যেকটা ক্যামেরা দেখবেন যে আপনার কালার শিফটিং আপনারা পাবেন না, অলমোস্ট 3টা সেন্সরে আপনারা সেম টাইপের কালার পাবেন। তো এটা খুবই ভালো ব্যাপার ছিল। এবং এতে ম্যাক্রো মোডও আছে, আপনারা ম্যাক্রো মোডটা আলাদাভাবে অন করতে পারবেন না। আপনারা সাবজেক্টে ক্লোজে গেলে অটোমেটিক দেখবেন ম্যাক্রো মোড চলে আসছে, এবং সেখান থেকে আপনারা ম্যাক্রো মোডের ছবি নিতে পারবেন, বা আপনারা চাইলে ম্যাক্রো মোডটা অফ করে নিতে পারেন। এখানে যেহেতু প্রাইমারি ক্যামেরার যে অ্যাপারচার ভ্যালু আগে থেকে অনেকটা ইমপ্রুভ 1.5, সে কারণে এখানে আর্টিফিশিয়াল লাইটও মোটামুটি খুব ভালো রকমের নয়েজ গ্রেন ছাড়া ভালো ছবি এখানে আমরা পেয়েছি। বাট একদম বেশি ডার্ক সিনারিতে কিছুটা হেজিনেস এগুলো পাওয়া যায়। এবং এটার যে সেলফি ক্যামেরা সেটাও 12 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের, সেখানেও আমরা সেম প্রোটন টাইপের কালার আমরা পেয়েছি ছবিগুলো থেকে। এখানে হিউম্যান সাবজেক্ট এবং যে সব কিছুই খুব ভালো ছিল। তো এখানে আমরা লো লাইটে এবং ডে লাইটের কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন। দেন ক্যামেরার মধ্যে যে মেন আপগ্রেডটা এসেছে সেটা হলো এর ভিডিও সেকশনে। তো ভিডিও সেকশনে এখানে আপনারা 1080p 60 fps সহ এখানে আপনারা 4K তো 60 fps এর অপশন পাবেন। এছাড়াও এবার 13 সিরিজের সবগুলো ফোনে আছে সেন্সর শিফট ওএস। তো এখানে সেন্সর শিফট ওএস কারণে নর্মাল যে ওএস সেটার থেকে খুব ভালো আমরা এখানে স্টেবিলাইজ পেয়েছি। এখানে সেন্সর শিফটটা খুব ভালো কাজ করছে, এবং এটার যে আলট্রা ওয়াইড লেন্সে সেটা দিয়েও আমরা খুব ভালো রকমের এখানে ভিডিও পাচ্ছিলাম। এবং এখানে ডাইনামিক রেঞ্জটা কিন্তু খুবই ভালো ছিল, এবং এটার যে স্মুথনেসটা সেটাও খুব ভালো ছিল। এবং আপনারা কিন্তু ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা তিনটাতে সেম রেজলিউশনে ভিডিও করতে পারবেন। এবং এখানে যে তিনটি লেন্সই আপনারা ভিডিও করার সময় একই সাথে সুইচ করতে পারবেন, এখানে ভিডিও নন স্টপভাবে। এবং আমাদের যে চ্যানেলে লাস্ট যে ভিডিওটা ছিল এয়ারপোর্টসের, সেই ভিডিওটার প্রায় 60% আমরা শ্যুট নিয়েছিলাম এই 13 Pro Max দিয়ে। তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারেন যে এটা ভিডিও কোয়ালিটিটা আসলে কতটা জোস। এবং এর সাথে এটাতে এবার নতুন করে এসেছে সিনেম্যাটিক মোড নামের একটি অপশন, যেটা কিনা আমরা অ্যান্ড্রয়েডে লাইভ পোর্ট্রেট বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিও করে সেটা। এখানে এটাও খুব ভালো এজ ডিটেকশন করতে পেরেছিল, এবং এটা অটোমেটিক আপনার ফোকাস ডিটেক্ট করে নেয়। আপনারা চাইলে ম্যানুয়ালও ফোকাস করে নিতে পারবেন, এবং ভিডিও করার পরও আপনারা এটা গ্যালারি থেকে এখানে এডিট থেকে গিয়ে আপনারা ফোকাস পয়েন্ট পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তো এটা খুবই নাইস ফিচার ছিল, এবং এটা দেরিতে আসলো। আইফোন কিন্তু এটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছে, যার কারণে এটা থেকে খুব ভালো আমরা রেজাল্ট পেয়েছি এই সিনেম্যাটিক মোড থেকে। এছাড়াও এই প্রথমবার আইফোনে এখানে আছে প্রোরেসের সাপোর্ট। এখানে প্রোরেস ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন আপ টু 4K পর্যন্ত, কিন্তু আপনারা 128 যে ভেরিয়েন্টটা সেটাতে আপনারা শুধুমাত্র 1080 পর্যন্তই প্রোরেস ভিডিও সাপোর্ট পাবেন। এবং 256 জিবির যে ভেরিয়েন্টগুলো সেগুলো থেকে আপনারা 4K তো ভিডিও করতে পারবেন প্রোরেস মোডে। এবং এই প্রোরেসের যে ভিডিও কোয়ালিটি সেগুলো প্রায় একদম টু ন্যাচারাল টাইপেরই ছিল, কিন্তু এগুলোর ফাইল সাইজ ছিল খুবই বড়। যেমন এই প্রায় 8 সেকেন্ডের এই ভিডিওটার ফাইল সাইজে ছিল প্রায় 200 MB এরকম। এবং স্লোমো হিসেবে এখানে আপনারা 1080pতে 120 fps এবং 240 fps পর্যন্ত পাবেন। এখানে স্লোমো ভিডিওগুলো খুব ভালো ছিল। আপনারা ডে লাইটে ইভেন যদি লো লাইটও আপনারা যদি এই স্লোমো ভিডিও করতে চান, তাহলে একদম মেন ক্যামেরার স্ট্যান্ডার্ড মোডে যে ক্যামেরা কোয়ালিটি সেরকমই আপনারা ভিডিও সেকশনের এখানে পাবেন। ফটোতে আপনি অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কিছুটা কম্পেয়ার করতে পারবেন, বাট এটা যে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনে আপনি অন্যান্য কোনো ফোনের সাথে এটা কম্পেয়ার করতে পারবেনই না, কারণ অন্যান্য ফোনের থেকে এটা ভিডিও কোয়ালিটি এবং এটার যে কালার টোন এবং ডাইনামিক রেঞ্জ ডিটেলস সব কিছু ছিল একদম বেস্ট। এবং ফোনটির কানেক্টিভিটিতে এখানে NFC ওয়্যারলেস চার্জিং এবং 5G উইথ eSIM সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.0, Wi-Fi কলিং, এবং কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম এখানে আমরা পাইনি। কল কোয়ালিটি একদম সব কিছু ছিল একদম স্টেবল। এবং ফিচারগুলোর মধ্যে ডলবি অ্যাটমস সাপোর্ট, ডুয়েল স্টেরিও স্পিকার, HDR উইথ ডলবি ভিশন, HDR10 প্রো মোশন, সিনেম্যাটিক মোড, প্রোরেস ভিডিও, স্টুডিও রেকর্ডিং, লং ব্যাটারি ব্যাকআপ, 5 কোর GPU, ওয়্যারলেস চার্জিং, ফাস্ট চার্জিং, হ্যাপটিক টাচ। এছাড়াও ফোনটি কিন্তু IP68 রেটেড, ওয়াটার রেসিস্ট্যান্ট, 6 মিটার পানির নিচে প্রায় 30 মিনিটস এটি ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। তো এই ছিল ফোন আইফোন 13 Pro Max নিয়ে ওভারঅল সব কিছু। লাখ টাকার ফোনে আপনারা যেই ফিচারগুলো পাচ্ছেন সেটা মোটামুটি এটার একদম প্রিমিয়াম লেভেলেরই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যারা কিনা একটি এরকম আইফোনে নিতে যাচ্ছেন প্রিমিয়াম লেভেলের, তারা এই 13 Pro Maxটার দিকে যেতে পারেন।
বা আপকামিং 14 সিরিজের জন্য ওয়েট করতে পারেন, সেগুলো হয়তো আরও নতুন কিছু ফিচার অ্যাড করা হবে। বা যারা কিনা 11 সিরিজ বা তার নিচে সিরিজগুলো ইউজ করছেন আইফোনে, তো তারাও চাইলে এই 13 প্রো ম্যাক্সে শিফট হতে পারেন। কিন্তু যারা কিনা 12 সিরিজে আছেন তাদের বর্তমানে 13 সিরিজে খুব একটা দরকার নেই শিফট হওয়ার। তারপর আপনার যদি বাজেট কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।